মিথুন রাশির মানুষ। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এখন বিশ্বের কোনো শক্তি এটিকে থামাতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, মহাভারতের সময় এসে গেছে। আমার এই 4টি কথা সত্য থাকবে। হ্যাঁ বন্ধুরা, আগামী 72 ঘন্টার মধ্যে আপনার জীবনে যা ঘটতে চলেছে এই ঘটনাটি আপনাকে ঘুম হারাম করে দেবে। হ্যাঁ বন্ধুরা, আগামী 3 দিনের মধ্যে আমার ভবিষ্যৎবাণী 101% সঠিক এবং এই ঘটনা ঘটবে। ভুল হলে সারা জীবন তোমার গোলাম হয়ে থাকব। আমার শর্ত একটাই, আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আমরা আপনাকে যে সমাধানই বলতে যাচ্ছি, এই সমাধান আপনার জীবনকে হীরার চেয়েও মূল্যবান করে তুলবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা মাতা রানীর প্রকৃত ভক্ত এবং বালাজির প্রকৃত ভক্ত, তারা সবাই প্রথমে ভিডিওটিতে একটি সুন্দর লাইক দিন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্যচিত্তে 3 বার জয় মাতাজি, জয় বালাজি মহারাজ লিখুন, যাতে মাতা রানী এবং বালাজির আশীর্বাদ সরাসরি হয়। আপনারা সকলে আশীর্বাদ ও ভালোবাসা পাবেন, আপনার পুরো পরিবার তা গ্রহণ করবে। হ্যাঁ বন্ধুরা, আজকে যা বলবো এটাকে শুধু শব্দ হিসেবে শুনবেন না, আপনার ভাগ্য থেকে একটি বার্তা হিসেবে এটি শুনুন। কারণ যখন মানুষের ভাগ্য পরিবর্তন হয়, প্রথমে তার হৃদয়ে আলোড়ন সৃষ্টি হয়, তারপর পরিস্থিতির পরিবর্তন হয় এবং শেষ পর্যন্ত পুরো বিশ্ব হতবাক হয়ে যায়। এতদিন অন্যের গল্প শুনেছিলে, আজ তোমার পালা। আপনি আপনার জীবনে এতটাই কষ্ট পেয়েছেন যে একই অবস্থা যদি একজন দুর্বল ব্যক্তির সাথেও হতো, তবে সে অনেক আগেই হাল ছেড়ে দিত। কখনো আর্থিক সংকট, কখনো সম্পর্কের ভাঙন, কখনো চাকরি বা ব্যবসায় প্রতারণা। মাঝে মাঝে ঘরের মধ্যে অশান্তি হয়। আপনি সব কিছু দেখেছেন। এমন অনেক রাত হয়েছে যখন তুমি বালিশে মুখ গুজে নীরবে কেঁদেছিলে। মনে মনে ভাবতে হবে, আমার জীবনে কি কখনো হাসির সময় আসবে? আমি কি কখনো টেনশন ছাড়া শান্তির দিন পাব? শুনুন, একই সময়ে এখন আপনার দরজায় কড়া নাড়ছে। আপনার জন্ম তালিকায় যে গ্রহ পরিবর্তনের চমৎকার সংমিশ্রণ তৈরি হয়েছে, তা প্রত্যেকের জন্মপত্রিকায় তৈরি হয় না এবং এটি তৈরি হলেও বারবার ঘটে না। এই সময়ে কার্যসিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ এবং প্রবাল রাজযোগ একসাথে আপনার ভাগ্যের রেখাগুলি পুনর্লিখনে নিযুক্ত। এখন পর্যন্ত যে কাজগুলি আপনার হাত থেকে পিছড়ে যেত, এখন একই কাজ আপনার পায়ের নিচে মাথা নত করতে যাচ্ছে। এতদিন আপনি জনগণের সমর্থন আশা করেছিলেন, এখন এই সমস্ত লোকেরা আপনার কাছে সমর্থনের জন্য আসবে। আপনি নিশ্চয়ই ভাবছেন, গুরুজি, কিভাবে সম্ভব হবে? এই মুহূর্তে আমার পকেটে টাকাও নেই, দুশ্চিন্তা, সারাক্ষণই দুশ্চিন্তা। দেখো, অন্ধকার যখন ঘন, তখন সকালটা সবচেয়ে কাছে। আপনি অনেক দিন অন্ধকার দেখেছেন, এখন ভোরের আলো আপনার জন্য সংরক্ষিত। এবং এটি একটি গল্প নয়, বরং গ্রহ থেকে একটি স্পষ্ট চিহ্ন। শনিদেব আপনার ভালো কাজে সন্তুষ্ট এবং ন্যায় বিচার দিতে প্রস্তুত। বৃহস্পতি আপনার বুদ্ধিমত্তা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে শক্তিশালী করছে। সূর্য এবং চাঁদের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল, তা এখন ভারসাম্যের মধ্যে আসছে বলে মনে হচ্ছে। এখন এমন কিছু শুনুন যা আপনার হৃদয়ের স্পন্দন এড়িয়ে যাবে। আপনার জীবনে এমন 5টি বড় সুসংবাদ লেখা রয়েছে, যা সাধারণ না হলেও কালযুগের সবচেয়ে বড় সুসংবাদের মধ্যে গণ্য হবে। আপনারা দেখেছেন অন্যের বাড়িতে মিষ্টি বিতরণ হচ্ছে, এখন আপনার বাড়ি থেকেও প্লেট সরানো হবে। আপনি অন্যের উন্নতির জন্য হাততালি দিয়েছেন, এখন মানুষ আপনার অগ্রগতির প্রশংসা করবে। আপনি দূর থেকে অন্য মানুষের গাড়ি, বাংলো এবং শহর দেখেছেন, এখন সময় এসেছে তুমিও তোমার ভাগের গৌরব পাও। কিন্তু মনে রাখবেন, মহাবিশ্ব কখনো পরীক্ষা ছাড়া আশীর্বাদ দেয় না। গত কয়েক বছরের কষ্ট, অপমান, কষ্ট সবই ছিল তোমার জন্য প্রস্তুতি। চুল্লিতে গরম করলে সোনা যেমন শুদ্ধ হয়, তেমনি তুমিও উত্তপ্ত হয়েছ। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অনেক সময় যাদের আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন, তারা আপনাকে নিয়ে মজা করে। তারাই আপনার কথাকে হালকাভাবে নেয়। আপনার নিজের লোকেরা আপনাকে কখনো কখনো অকেজো, ব্যর্থ বা দুর্বল বলে আপনাকে বরখাস্ত করে
এবং তারপরে বাইরে গিয়ে অন্য কারো সামনে আপনার সম্পর্কে খারাপ কথা বলে। যারা আপনার মুখে আপনার প্রশংসা করে তারাই আপনার পিছনে আপনার জীবন নষ্ট করার পরিকল্পনা করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যারা সামনে মিষ্টি আর পেছনে তেতো তাদের থেকে সাবধান থাকাই বুদ্ধিমানের কাজ। আপনাকে এখন স্বীকৃতি শিখতে হবে। প্রতিটি হাসিমাখা মুখ আপনার শুভাকাঙ্ক্ষী নয়। কিছু মুখ আপনার ভাগ্যের দরজা খুলে দেবে, আবার কিছু মুখ আছে যারা আপনাকে আজ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আটকে রাখতে চায়, যাতে তাদের মর্যাদা আপনার চেয়ে কম মনে না হয়। রাতের ঠিক সেই প্রহরে যখন তুমি ক্লান্ত কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লে, তখন আকাশের গ্রহগুলো মিলে প্রতিজ্ঞা করেছিল, এই আত্মার প্রতি আর কোনো অবিচার করা হবে না। এখন আপনি ভাবছেন, এই সব ঘটতে যাচ্ছে তাহলে কবে থেকে শুরু হবে? আমরা কিভাবে বুঝব যে পরিবর্তন শুরু হয়েছে? মনোযোগ দিয়ে শুনুন। সংকেত প্রথমে ভিতরে আসে এবং তারপর বহির্বিশ্বে উপস্থিত হয়। সামনের দিনগুলোতে কিছু জিনিস শুধু আমার সাথে কেন এমন হয় ভাবতে ভাবতে কত রাত কেটেছে। সত্য এই যে দেব দেবীরা সর্বদা আপনার উপর নজর রাখছিলেন, শুধু পর্যাপ্ত সময় ছিল না। এখন সময় শেষ হতে চলেছে, তাই ঘটনাগুলোও হবে ভয়াবহ, ফলাফল হবে অসাধারণ এবং আপনার সাফল্য হবে অসাধারণ। মহাদেব যখন কারো প্রতি সন্তুষ্ট হন তখন তিনি প্রথম কাজটি করেন সেই ব্যক্তির থেকে ভয় দূর করা। ভয়ে ভরা মানুষ বড় লাভ দিতে পারে না। অতএব আগামী সময়ে এমন কিছু ঘটনা ঘটবে যেখানে আপনাকে আপনার পুরনো ভয়, দ্বিধা এবং হীনমন্যতা ত্যাগ করতে হবে। যে কাজটা তুমি ভেবেছিলে কাল করব, আবার কোনোদিন করব, এখন সময়টা ঠিক নয়। একই কাজগুলি হঠাৎ আপনার সামনে এমনভাবে উপস্থিত হবে যে আপনি তাদের ধরার সাহস সঞ্চয় করবেন বা তাদের চিরতরে ছেড়ে দেবেন। মনে রাখবেন যে এই সময়টি যে চলছে তা স্বাভাবিক সময় নয়, এটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আপনি এখন যে বিন্দুতে দাঁড়িয়ে আছেন সেখান থেকে আপনি হয় উপরের দিকে এগিয়ে যাবেন এবং আগামী বছরের জন্য ফল কাটবেন, অথবা আপনি যদি ভয়ে পিছিয়ে যান আপনি বছরের পর বছর ধরে আফসোস করবেন যে আপনি যদি সেদিন সাহস পেতেন। মহাদেব তোমার থলে ভরতে প্রস্তুত। মা লক্ষ্মী আপনার দরজায় পা রাখতে প্রস্তুত। ভগবান গণেশ আপনার পথ থেকে বাধা দূর করতে পাশে দাঁড়িয়ে আছেন। তোমাকে শুধু তোমার মনের দরজা খুলতে হবে। এবার এই অংশের শেষে একটা কথা বুঝুন, আশীর্বাদ যত বড়, সতর্কতার প্রয়োজন তত গভীর। আগামী দিনে মহাবিশ্ব আপনাকে যত বেশি উত্তরণ করবে ততই আপনার শত্রুরা জ্বলবে। যারা আপনার সাথে বন্ধু হিসাবে আড্ডা দিতেন তারা আপনার সাফল্য দেখে ভিতরে শ্বাসরুদ্ধ হয়ে যাবে। কিছু আত্মীয় আপনার বাড়িতে আসার পরিবর্তে আপনাকে গণনা শুরু করবে। সে কত আয় করছে, কোথা থেকে এসেছে, কতদিন চলবে। কিন্তু চিন্তা করবেন না, এই সব লক্ষণ হবে যে আপনার ভাগ্য সত্যিই উজ্জ্বল। কারণ যেখানে বেশি আলো সেখানে ছায়াও গাঢ় দেখায়। এবার মনকে শান্ত রাখুন, আপনার বিশ্বাসকে শক্তিশালী করুন এবং সুসমাচারের গোপনীয়তা জানার জন্য প্রস্তুত হন, যা সত্যি আপনার হৃদয়কে পূর্ণ করবে। খুশিতে চোখে জল আসবে আর আপনি নিজেই বলবেন, এখন ঈশ্বর আমার কথা শুনেছেন। প্রথমেই সেই সুসংবাদের কথা বলি যা আপনার বুকে বছরের পর বছর পড়ে থাকা পাথরটিকে হালকা করে দেবে। এটা ঋণ ও দারিদ্র থেকে মুক্তির সুসংবাদ। কতবার মনে হয়েছে টাকা আসে কিন্তু থামে না। পকেটে পৌঁছানোর সাথে সাথে বিল, ওষুধ, আত্মীয় স্বজনের সাহায্য এবং শিশুদের প্রয়োজনে সব মিলিয়ে যায়। শেষ কবে আপনি নিজের জন্য কিছু কিনেছিলেন এই কথাটা হয়তো মনেও নেই। এখন এই অধ্যায়ে পরিবর্তন হতে চলেছে। গ্রহগুলি যখন একটি নির্দিষ্ট অবস্থানে আসে তখন কেবল সম্পদ আসে না, স্থায়ীও হয়।
আপনার রাশিতে এই যোগ তৈরি হয়েছে। আগামী সময়ে আপনি হয় কিছু আটকে থাকা টাকা ফেরত পাবেন বা এমন একটি সুযোগ পাবেন যা আপনার আয় নিয়মিত বৃদ্ধি করবে। পার্থক্য হলো, আগে টাকা আপনাকে শাসন করত, এখন টাকা শাসন করবে। কিন্তু এখানে একটি গভীর শিক্ষা আছে। গীতা বলেছেন যে অনাগত সম্পদকে যদি বুদ্ধিমানের সাথে ব্যবহার না করা হয় তবে তা ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। অতএব যখন এই অর্থ আসতে শুরু করবে তখন প্রথম ভুলটি প্রদর্শনের জন্য বা সেই সমস্ত লোকদের জন্য ব্যয় করবেন না যারা খারাপ সময়ে আপনার দিকে মুখ ফিরিয়েছিল। প্রথমত, এই অর্থের একটি অংশ আপনার পরিবারের প্রয়োজনে আপনার নিরাপত্তার জন্য বিনিয়োগ করুন এবং একটি সত্যিকারের অভাবী ব্যক্তিকে সাহায্য করার জন্য সামান্য অংশ বিনিয়োগ করুন। যার ধন সম্পদ বন্টনের প্রবণতা থাকে তার ঘরেই লক্ষ্মী থাকেন এবং পালিয়ে যান না। দ্বিতীয় সুসংবাদটি আপনার সম্মানের সাথে সম্পর্কিত। কতবার এমন হয়েছে যে আপনি কঠোর পরিশ্রম করেছেন এবং অন্য কেউ কৃতিত্ব নিয়েছেন? আপনি আপনার মস্তিষ্ক ব্যবহার করেছেন, খ্যাতি অন্য কারো হয়ে গেছে। এমনকি বাড়িতে আপনার কথা হালকাভাবে নেওয়া হয়েছিল। বাইরে থেকেও মানুষ আপনাকে ততটা সম্মান দিতে পারেনি যতটা প্রাপ্য ছিল। এখন এই অন্যায়ের অবসান ঘটছে। আপনার রাশিতে সূর্য এবং বৃহস্পতির অবস্থান নির্দেশ করছে যে আগামী দিনে আপনি এমন একটি সুযোগ পাবেন যাতে আপনার ক্ষমতা সবার সামনে প্রকাশ পাবে। সেটা হতে পারে অফিসের কোনো প্রজেক্ট, পরিবারের কোনো দায়িত্ব, ব্যবসার কোনো বড় সিদ্ধান্ত বা সমাজের কোনো কাজ যা আপনাকে পরিচিত করে তুলবে। যখন এই সুযোগ আসে দ্বিধা করবেন না। অনেক সময় আপনি নিজেই চিন্তা করে আপনার পদক্ষেপ ফিরিয়ে নিয়েছেন। আরে, এত বড় কাজ আমি কোথায় করতে পারবো? এখন আমাদের এই চিন্তা ত্যাগ করতে হবে। ভগবান যখন আপনাকে মঞ্চ দিয়েছেন, আপনি যদি পর্দার আড়ালে দাঁড়ান সেটা হবে আপনার নিজের দুর্বলতা। মনে রাখবেন, চাওয়ার মাধ্যমে কখনোই সম্মান পাওয়া যায় না। এটি নিজেকে প্রমাণ করার মাধ্যমে অর্জন করা হয় এবং এখন আপনার জন্য সেই সময় শুরু হয়েছে। তৃতীয় সুসংবাদটি বাড়ির পরিবেশ এবং সম্পর্কের সাথে সম্পর্কিত। এতক্ষণে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে কোনো কারণ ছাড়াই বাড়িতে ঝগড়া হয়, ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা বাড়ে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, মা বাবা সন্তানের মধ্যে দূরত্ব, ভাই বোনের মধ্যে হিংসা। সব সময় একটা অদৃশ্য উত্তেজনা থাকে। অনেক সময় আপনার মনে হতে পারে যে কেউ আমাদের বাড়ির উপর নজর রাখছে বা কোথাও কিছু নেতিবাচক জিনিস আটকে আছে। এই প্রশ্নটি কারণ ছাড়াই ওঠেনি, কারণ বাস্তবে অতীতে গ্রহগুলির অবস্থান এমন ছিল যে ঘরের শক্তি ভারসাম্যহীন ছিল। এখন আপনার ঘরে যে ঐশ্বরিক নারী শক্তি প্রবেশ করছে তা কেবল সম্পদই নয়, সম্প্রীতিও আনবে। ধীরে ধীরে আপনি দেখতে পাবেন যে লোকেরা এখন সেই বিষয়গুলি নিয়ে শান্তভাবে কথা বলতে সক্ষম হবে যা আগে উত্তপ্ত বিতর্ক সৃষ্টি করত। কিছু পুরনো ভুল ধারণা নিজে থেকেই দূর হতে শুরু করবে। তবে আপনাকে একটি ছোট পদক্ষেপও নিতে হবে। প্রতিদিন অন্তত কয়েক মিনিটের জন্য আপনার বাড়ির মন্দিরে বা কোনো শান্ত জায়গায় বসুন এবং আপনার পরিবারের প্রতিটি সদস্যকে মানসিকভাবে আশীর্বাদ করা শুরু করুন। ঈশ্বর তাদের সুস্থ, সুখী রাখুন এবং সঠিক পথ দেখান। যখন আপনার হৃদয় বিশুদ্ধ অনুভূতির সাথে আপনার নিজের লোকদের জন্য প্রার্থনা করবে, তখন বিরোধের পরিবেশ আপনা আপনি দ্রবীভূত হতে শুরু করবে। চতুর্থ সুসংবাদটি আপনার ক্ষেত্র এবং জীবনের লক্ষ্য সম্পর্কিত। অনেকের অভিযোগ তারা পছন্দের কাজ পাচ্ছেন না, সঠিক সঙ্গী খুঁজে পাচ্ছেন না, ব্যবসায় সঠিক দিক নির্দেশনা নেই। আপনার সাথেও একই ঘটনা ঘটেছে? যধে মাঝে ভালো চাকরি পেলে পরিযায়ী খানো, পতমতো পর ব্যবসায় কিছে। মাঝে মাঝে ভালো চাকরি পেলে পরে যে কোনোকে এখানো ক্রোধ। আপনার সাথেও ভালো চাকরি পেলে পরে যাইতাছেন। আপনার সাথেও একই ঘটনা ঘটেছে। সেই কণ্ঠকে চাপা দিও না। যে কোনো কোর্স, কিছু নতুন দক্ষতা, কিছু নতুন কাজ, কিছু নতুন দিক, আপনি যা ইঙ্গিত পান গুরুত্ব সহকারে নিন, কারণ সেখানেই আপনার স্থায়ী পরিচয় তৈরি হতে চলেছে। এবং এখন পঞ্চম সুসংবাদ আসে, যা গভীরতম। এটি আপনার মধ্যে আধ্যাত্মিক শক্তি জাগ্রত হওয়ার সুসংবাদ।
যখন মানুষ কেবল বাহ্যিক জিনিসের পিছনে দৌড়ায়, অর্থ, নাম, খ্যাতি, তার সুখ সবসময় কিছু না কিছু উপর নির্ভর করে। কিন্তু মানুষ যখন ভেতর থেকে শক্তিশালী হয়, প্রতিকূল পরিস্থিতিতেও সে ভেঙে পড়ে না। এখন পর্যন্ত আপনার সাথে যা কিছু অন্যায়, বিশ্বাসঘাতকতা, কষ্ট, অপমান হয়েছে, তা আপনাকে ভেতর থেকে দুর্বল করেনি, বরং প্রস্তুত করেছে। সামনের সময়ে আপনি নিজেই অনুভব করবেন যে আপনার মন আগের মতো সহজে ভাঙবে না। হঠাৎ মনে পড়বে গীতার কথা, ভজন, বাবা মায়ের শিক্ষা, বৃদ্ধ সাধুদের বাণী। মন্দিরে বসে মন্ত্র শুনলে, ভালো উপদেশ শুনলে আপনি অন্যরকম শান্তি পেতে শুরু করবেন। এটি একটি চিহ্ন হবে যে আপনার আত্মা এখন জাগ্রত হতে শুরু করেছে। এবং যখন আত্মা জাগ্রত হয়, ভাগ্য নিজেই পথ ছেড়ে দেয়। যে ব্যক্তি ভিতর থেকে শক্তিশালী, সে কেবল একটি তালা এবং চাবি দ্বারা নয়, বরং মহাবিশ্ব নিজেই সুরক্ষিত। এখন কিছু সতর্কতার কথাও বলা দরকার। যখন এত বড় সময় আপনার অনুকূলে আসছে, তখন এটাও স্বাভাবিক যে নেতিবাচক শক্তি, ঈর্ষান্বিত মানুষ, তান্ত্রিক ফাঁদ এবং অশুভ দৃষ্টি আপনাকে বাধা দিতে চায়। প্রতিটি হাস্যোজ্জ্বল মুখকে বিশ্বাস করাটাই হবে এই সময় সবচেয়ে বড় ভুল। যারা আপনার পকেট দেখেই কাছে আসে, অথবা তারা আপনার অগ্রগতি সম্পর্কে তথ্য পেতে আরও কথা বলে, কিছুটা সংযমের সাথে তাদের সাথে দেখা করুন। আপনার পরিকল্পনার গভীরতা, আপনার অর্থ, আপনার সম্পর্ক সবার কাছে প্রকাশ করবেন না।